বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের ঝোল করে দেখাবো। আর এই কাতলা মাছের ঝোলটা করতে কি কি লাগছে দেখো। আমার লাগছে কাতলা মাছ, পটল পটল লাগছে, আলু লাগছে, ডাঁটা লাগছে। আর এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মশলা কি দেবো দেখো। পেঁয়াজ থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, 2 কোয়া রসুন থাকবে, আর একটু আদা, অল্পটুকু আদা দিয়েছি, ধনে পাতা, টমেটো, গোটা গুঁড়ো জিরে, গোলমরিচ আর সানরাইসের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আজকে রান্নাটা করব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মশলাটা দেবো দেখো। কাতলা মাছের ঝোল করব পটল, আলু আর ডাঁটা দিয়ে। তার মধ্যে কি দিচ্ছি দেখো, 2 কোয়া রসুন দিয়েছি, আর এই যে 1 টুকরো আদা দিয়েছি। পাতলা করে হবে তো ওই জন্যে। একটা টমেটো দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি আজকে ঝোলটা করব। চলো মশলাটা বেটে নিই, তারপর রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি মাছ ভাজার জন্য প্রথমে তেলটা দিয়ে দিলাম। আমার তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। দেখো, কাতলা মাছের মধ্যে আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে তারপর আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের আমি রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো রান্নাটা। একটু ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। মাছটা তুলে নিই, তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি একটুখানি ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপর আমি সমস্ত